Hello everybody, welcome back to As Aspirant. So today in this video, you once again welcome. তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আজকে অর্থাৎ 21শে ডিসেম্বর 2025 যে হয়ে গেল আমাদের কেপি কনস্টেবলের প্রিলিম এক্সামস বা প্রিলিমিনারি এক্সাম তার বিষয়ে আলোচনা করব। আমাদের কাট অফ কত যেতে পারে, আমাদের কত থাকলে নাম্বার আমরা সেফ জোনে থাকবো, আমাদের রানিং শুরু করবো কিনা তা নিয়ে কিন্তু অনেকে চিন্তিত রয়েছে। পরীক্ষা অনেকে দিয়ে আসছেন, আমি অনেকের সাথে দেখা করলাম, আমাদের এখানে অনেক ভাই রয়েছে, বোনেরা রয়েছে, ওদের সাথে দেখা করলাম। অনেকে কিন্তু এখনও চিন্তিত রয়েছে যে স্যার আমি পারবো কি না, আমাকে রানের জন্য প্রিপারেশন করা উচিত কি না। তো ওরা অনেকটাই টেনশনে রয়েছে। তো আমি ওদেরকে দেখে আমি ভাবলাম যে আমার একটা ভিডিও বানানো উচিত, সেখানে আমি আলোচনা করব যে কাট অফটা কত যেতে পারে। যেহেতু আমি নিজেও কিন্তু পরীক্ষা হলে গিয়ে এক্সামে এই কোশ্চেন পেপারটা সলভ করে এসেছি, তো আমার মতে কোশ্চেনটা কেমন এবং আমার অ্যানালাইসিসের বেসিসে আমি কিন্তু একটা কাট অফ তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে, না কেটে লাস্ট পর্যন্ত দেখো আর বোঝার চেষ্টা করো। পুরো প্রশ্ন কনস আমি আলোচনা করব, দেখবে যে তোমার কত নাম্বার পেলে তুমি মাঠের জন্য একদম শিওর পাবে ডাক। তো এবার আমরা দেরি না করে ভিডিওর মূল বিষয়ে আলোচনা করছি। দেখো আমরা যদি কোশ্চেন দেখি, এখানে কোশ্চেন যেমন জিকের কোশ্চেন যদি দেখি, প্রথমে জিকের কোশ্চেন আমাদের এখানে যেমন কোশ্চেন পেয়েছি আমাদের ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন, মৌলানা আবুল কালাম আজাদ। এছাড়া আমাদের কোশ্চেন যদি দেখি আমরা এখানে কোশ্চেন রয়েছে গাড়ি চালকের সুরক্ষার জন্য ব্যবহৃত এয়ার ব্যাগে কী থাকে, সোডিয়াম নাইট্রেট বা সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রাইড। এইগুলো কোশ্চেন যেমন প্রথমে কোশ্চেনটা আমি বললাম ওটা যেমন ইজি তেমন এটা একটু টাফ। তো এখানে এরকম কোশ্চেন অনেকগুলো পেবে। জাতীয় ভোটার দিবস 25-এ, তারপর আ থিং অফ বিউটি ইজ জয় ফর এভার, এটা একটু ট্রিকি কোশ্চেন বলা যায়। তো এখানে আমাদের কিছু সংখ্যক কোশ্চেন আছে যেগুলো ইজি বলা যায়, আর কিছু রয়েছে আমাদের একটু টাফ, নট দ্যাট মাচ টাফ বাট একটু টাফ। তো আমি ইন শর্ট বলতে পারি আমাদের জিকে প্রশ্নটা কিন্তু একটা মডারেট টাইপের ছিল, নিদার ইজি নর হার্ড, ইট ওয়াজ আ মডারেট। সিমিলারলি যদি আমরা ইসে দেখি কি বলছে রিজনিংয়ে কোশ্চেন কিন্তু প্রায় এখানে সবগুলোই একটা করার মতো ছিল, ইজি ছিল, এতটা কোনো ভাবার বিষয় ছিল না। এখানে যদি রিজনিংয়ের কোশ্চেন দেখি আমি দু একটা হার্ড বলতে যদি চাই, তাহলে হার্ড বলতে গেলে আমাদের বেশিরভাগ সমস্যা এখানে হয়ে থাকতে পারে। যেমন কি এই যে এটা 31 নম্বর কোশ্চেনটাতে এই যে এই ছকটার মধ্যে কত হতে পারে, এটা একটা ট্রিকি কোশ্চেন। এগুলো টাইম টেকিং কোশ্চেন হয়, তো এগুলো অনেকে পারবে অনেকে নাও পেতে পারে। তো একটা এখানে কোশ্চেন দেখো মনে করো, তারপর আমি দেখিয়ে দিচ্ছি আরও। এই যে স্টেটমেন্ট কনক্লুশন অঙ্ক কিন্তু করতে গেলে কিন্তু অনেকে ভুল করে ফেলে লাস্ট পর্যায়ে গিয়ে, তো এটা একটা কোশ্চেন বলা যায়। তারপর যদি বলি আমি, হ্যাঁ ওই ছক্কারটা 7 হয় দুটা মিলে, তাহলে কোনটা হবে না আনসার। তাছাড়া এখানে এমন কোনো জিকে জিএস বা বলছি রিজনিং নেই আর টাফ, যতটা তোমরা পারবে না, সবগুলি করার মতোই ছিল। তো এখানেও যদি বলি আমি কিছু ইজি থেকে মডারেট ছিল, ইট ওয়াজ নিদার হার্ড নর ইজি। সেম ম্যাথের ক্ষেত্রেও কিন্তু ম্যাথ দেখবে অনেকগুলো ম্যাথ করার মতো ছিল, অবশ্য কিছু কিছু টাইম টেকিং ছিল ম্যাথ। তার মধ্যে যদি দেখি আমাদের বীজগণিতের কিছু অঙ্ক, x minus 5 হোল স্কোয়ার প্লাস x minus y হোল স্কোয়ার ইকুয়াল টু 0, এই একটা অঙ্ক রয়েছে। তারপর রয়েছে ওই জ্যামিতির অঙ্ক রয়েছে একটা, হ্যাঁ। তারপর ত্রিভুজের 3টি কোণের পরিসীমা যদি 52 হয় তাহলে প্রত্যেকটা কতটা হওয়া উচিত, তাহলে লেস দেন 18 হবে না কত হবে, এটা একটা কোশ্চেন। তারপর একটা এবিসি, একটা ত্রিভুজের ট্রায়াঙ্গেল বিসিএস যতক্ষণ একটা ত্রিভুজের অঙ্ক। তো এরকম 5টা বা 6টা কোশ্চেন ছিল যেগুলো আমাদের একটু টাফ লেভেলের ছিল, ঠিক আছে, যেগুলো আমরা অ্যারিথমেটিকের বেসিসে পড়ি না, ঠিক আছে, এগুলো অ্যাডভান্স ম্যাথ বলা যায়, এরকম ম্যাথ ছিল। তো ম্যাথটা একটু মডারেট টু টাফ ছিল, ঠিক আছে, ইট ওয়াজ নট অল দ্য কোশ্চেন ওয়াজ নট টাফ, ঠিক আছে। তো সেই অনুযায়ী তো এখানে যদি দেখি পুরো কোশ্চেনটা কিন্তু মডারেট ছিল, এটা কিন্তু ইজিও ছিল না বলা যায় না, আর কোনো হার্ডও বলা যায় না। তো সেই অনুযায়ী এবার আমাদের কাট অফ কত হতে পারে। দেখো এখানে আমি দেখেছি বিভিন্ন রকম সমস্যা রয়েছে। আমাদের কোশ্চেন তো মডারেট ছিল, হার্ড ছিল না, কিন্তু সবাই তাহলে ভালো করবে। হ্যাঁ, এবার এখানে অনেকগুলো ফ্যাক্টরস রয়েছে। কী কী ফ্যাক্টর রয়েছে? এখানে সময় হচ্ছে আমাদের
60 মিনিটস। তার মধ্যে 5 মিনিট তো আমাদের ওই খাতা সিগনেচার করতে আর ওই করতে মানে ওই বুকলেট সাইন করাতে গিয়ে মানে শেষ হয়ে যায় মনে করো, ঠিক আছে। তো 55 মিনিটসে তোমাকে পুরো এই কোশ্চেন পেপারটাকে সলভ করতে হয়। এখানে জিকে মানে যদি আমি যে ট্যাকটিক্স তোমাদেরকে বলেছিলাম সেই ট্যাকটিক্সে করলে জিকেগুলো করতে 10 থেকে 12 মিনিট লাগবে। ওটা হলো রিজনিংগুলো করতে কিন্তু ওই মানে 20-25 মিনিটের মতো লাগবে। বাকি কিন্তু ম্যাথে কিন্তু অনেক টাইম লেগে যায় বা রিজনিং অনেকগুলো রয়েছে টাইম লেগে যায়। তো এই 60 মিনিটে 100টা কোশ্চেন করে নামানোটা ইট ইজ ওয়ান অফ দ্য টাফেস্ট ওয়ার্ক বলা যায়। সবার পক্ষে কিন্তু এটা সম্ভব হবে না আনলেস অর আনটিল ইউ প্র্যাকটিস আ লট, ঠিক আছে। তো যতই প্র্যাকটিস করে না কিন্তু তোমার এটা অতটা মানে সহজে 100টা কোশ্চেন নামিয়ে দিবে। তো এখানে যারা ভালো প্র্যাকটিস করেছে ওরা কিন্তু 60-70 নাম্বার কিন্তু ক্যারি করতে পারবে। এবার সবাই তো ভালো প্র্যাকটিস করতে পারে না, কিছু কিছু ছেলেপেলে আছে যারা মানে নর্মাল প্র্যাকটিস করেছে বা ডে টু ডে লাইফে ওদের জীবনের জীবিকা নির্বাহ করতে হচ্ছে বা বিভিন্ন রকম কাজ করতে হচ্ছে, কাজের সাথে সাথে প্রিপারেশন করতে হয়েছে। তো ওই সব ছেলে মেয়েদের সংখ্যা কিন্তু বেশি। তো সেই অনুযায়ী কাট অফ কত যেতে পারে এটা আমি এবার পিছনে বোর্ডে আলোচনা করছি। লেটস সি। তো বন্ধুরা এবার দেখো আমি আপনাদের জন্য একটা জাস্ট আমি আমার মতো অ্যানালাইজ করে আমি একটা বানাইছি বিভিন্ন রকম অ্যানালাইজ বা বিভিন্ন ডেটা অ্যানালাইজ করে। তো সেই অনুযায়ী দেখো যদি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো মেলের ক্ষেত্রে তাহলে 58 +-2-3 +-2-3 মানে কি 2 বেশি মনে করো 60 বা 2-3 কম মনে করো 55 বা তুমি যদি 55 বা 60ও যেতে পারে, ঠিক আছে। মিনিমাম 55-60 যেতে পারে, এটা হচ্ছে জেনারেলের জন্য মেল, ঠিক আছে। যদি ফিমেল হয়ে থাকে ফিমেলে কিন্তু 48 +-2-3, ঠিক আছে। মনে করো 45 বা মানে 45ও হতে পারে 48ও হতে পারে, ঠিক আছে। তো +-2-3 মনে রাখলাম, ওকে। এবার সেম যদি ওবিসি এ 48+ থাকে তাহলে কিন্তু সিকিউর রয়েছে, ঠিক আছে, এবার সেফ জোন। সেম মেয়েদের ক্ষেত্রে কিন্তু 40 যদি ওবিসি এতে থাকে। ওবিসি বি এর ক্ষেত্রে কিন্তু একটু বেশি যায় র্যান্ডমলি, তো এখানে কিন্তু আমাদের 45, ঠিক আছে। ওবিসি বি এর যদি ফিমেল হয়ে থাকে কিন্তু এই 45 সরি এখানে 55 এখানে 45, ওকে। তো এখানে মনে করো 2-3 কম রইতে পারে বা 50 অ্যাবভ থাকলে কিন্তু ওবিসি বি একটা বিরাট চান্স রয়েছে। এসসিতে কিন্তু দেখো 50, এসসি একটু র্যান্ডমলি মানে কি তুলনামূলক মানে কম্পারেটিভলি একটু বেশি যায়, তো এখানে 50 মনে করো, ঠিক আছে। তো 50 থাকলে এসসিতে তোমরা কিন্তু একদম সেফ জোনে রয়েছো, তোমাদের রানের জন্য প্রস্তুত হয়ে যেতে হবে। তো 50+ থাকলে তোমরা নিশ্চিন্ত থাকো এবং প্রিপারেশন করে আসছি। এসটি খুব মানে যেহেতু সংখ্যা খুব কম হয় ওদের মানে কাট অফটা খুব কম যায়। তো এসটিতে কত হচ্ছে 42+ যদি থাকে মেয়ের ছেলেদের জন্য তারা কিন্তু সেফ জোনে রয়েছে, আর মেয়েদের থাকলে 35+ থাকলেই হবে। এবার এটা কিন্তু এমন নেই যে 100% শিওর, বাট এটা আমার অ্যানালাইসিসের বেসিসে বা আমার মতামতের জন্য, ঠিক আছে, আমার ব্যক্তিগত মতামতের ভিত্তিতে এটা কিন্তু তৈরি হয়েছে। এবার এটা কিন্তু বেশিও যেতে পারে, বেশি যাওয়ার সম্ভাবনাটা খুব কমও যেতে পারে, ঠিক আছে। সিট সংখ্যা কিন্তু এখানে আমাদের সেই কম। তো এখানে দেখো যেহেতু সিট রয়েছে কিন্তু এখানে কিন্তু আমাদের এই ডাব্লিউপিতে ছিল কত 12,000-এর মতো প্রায়, ঠিক আছে, প্রায় 12,000। এখানে কত রয়েছে, এখানে রয়েছে আমাদের প্রায় 4K, ঠিক আছে, প্রায় 4K মানে 4,000-এর মতো সিট রয়েছে। সেই অনুযায়ী কিন্তু এখানে কাট অফটা তুলনামূলক ও ডাব্লিউপির তুলনায় অনেকটাই বেশি যাবে। তো আপনারা যারা এর মধ্যে রয়েছেন এই মানে নাম্বারের তুলনার মধ্যে রয়েছেন নিশ্চিন্তে তোমরা প্রিপারেশন শুরু করে দাও রানিংয়ের জন্য এবং মেন্সের জন্য। যেহেতু এখানে মেন্সও রয়েছে, ডাব্লিউপিতে মেন্স নেই, ওটার জন্য সুবিধা ছিল ওটাতে। এবার আপনারা প্রত্যেককে কে কত পেয়েছে কমেন্টে অবশ্যই জানাও। আর আমার দ্বারা কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকলে বা ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই আমি ক্ষমা প্রার্থী, অবশ্যই ক্ষমা করবে। আর নেক্সট বা পরবর্তী ভিডিও তোমরা কোন টপিকে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানতে চাই আমি। আর আশা করি ভিডিওটা ভালো লেগেছে। সুখে থাকো, ভালো থাকো এবং নিজের প্রিপারেশন বজায় রাখো, জীবনে মানে একটা সাকসেসফুল ব্যক্তি হও বা নিজের জীবনে সাকসেস মানে লাভ করো। ঠিক আছে বন্ধুগণ, আসি আবার নতুন ভিডিও, ততক্ষণের জন্য জয় হিন্দ।